2,500 জমিদাররা শুনছি দ্বারভাঙ্গা থেকে নাকি 2 জন জোয়ান লেঠেল নিয়ে এসেছে। হ্যাঙাতে পারবি তো? 2 জন কি হুজুর? ওই রকম 50 জনের সঙ্গে একা মহরানো। শুনলাম বর্ষাটা ঘর দর সব ভেঙে গেছে, শাড়ি নেবে যা। হুজুর এটা কি একটা শাস্তি হলো হুজুর? আবার যে নরকেও ঠাই হবে না হুজুর। বাজে বক বক করিস নি, বেশি কথা আমার শুনতে ভালো লাগে না, যা। যোগজীবন রাজা সামলাও। হাতে দিয়ে জব্দ করলেন, চলছে না তবে কি হলো? ও যোগজীব থামো দেখিনি। কেন কেন গেল মানে? একেবারে গেল হুজুর। যোগজীবন চালো না। আর কি চালবে? রাজা মশাই যা চাল দিয়েছে না। নমস্কার রাজাবাবু, আপনি বোধহয় আমাকে ঠিক চিনতে পারেননি। আগে আমার নাম বিজয় কুমার চক্রবর্তী। আপনি আমার কলকাতাতেই দেখেছেন। আমি খুব গরিব ছাত্র ছিলাম। আপনি আমায় দয়া করে। আরে দাঁড়াও দাঁড়াও, মনে পড়েছে ব্যাপারটা। সেই ডাক্তারি পড়তে চেয়েছিলেন না? আগে হ্যাঁ, আপনার টাকা সাহায্য না পেলে আমার ডাক্তারি পড়াই হতো না। পাস করেছো? ভালোভাবেই পাস করি। এখন কি করছো, চাকরি না প্র্যাকটিস? আগে এখনো কোনো কিছু জোগাড় করে উঠতে পারিনি, তো দুটোই চেষ্টা করছি। তুমি এক কাজ করো বিজয়, বিজয় তো হ্যাঁ, তুমি আমার এখানে থেকে যাও। আমার শরীরটা বেশি ভালো যাচ্ছে না, পেটে মাঝে মাঝে একটা বেহাড়া ব্যথা হয়, বুঝলে? আপনি যা বলবেন তাই হবে। আপনার তাড়াতাড়ি আজ আমি ডাক্তার। ম্যানেজার, রাজবাড়িতে এর থাকা খাওয়া সব ব্যবস্থা করে দাও। হ্যাঁ যাও। নমস্কার রাজু। যোগজীবন, চালটা কি ঠিক হলো? ঘর সামলাও, ঘর সামলাও, তোমার লাটে তো উপকার। নাম কি তোমার? বিলাসী। এই আপনার ঘর ডাক্তারবাবু। উনি কে বিলাসী? উনি তো রানীমা। তোমাদের রানীমা তো খুব সুন্দরী। সুন্দরী বলেই রাজাবাবু খুব গরিব ঘরের মেয়ে বিয়ে করে এনেছেন। কটি ছেলে মেয়ে? এখনো হয়নি। ভালো খেলেছে, কি হলো? হ্যাঁ, এটাই আমাদের ভালোই খেলে। ম্যানেজার, এই লাঠিয়ালদের সবাইকে 100 টাকা করে টাকা দিয়ে দাও। জয় মহামান্য রাজা বাহাদুর শ্রী সূর্য কিশোরনাথ চৌধুরীর জয়। জয় মহামান্য রাজা বাহাদুর শ্রী সূর্য কিশোরনাথ চৌধুরীর জয়। আরে নিতাই। হুজুর, লাঠি খেলা যদি বলো তাহলে নিতাই গ্রামে তো লাঠি খেলাটাকে বাঁচিয়ে রেখে দিয়েছে। হুজুর 2,500 জমিদাররা শুনছি দ্বারভাঙ্গা থেকে নাকি 2 জন জোয়ান লেঠেল নিয়ে এসেছে। হ্যাঙাতে পারবি তো? 2 জন কি হুজুর? ওই রকম 50 জনের সঙ্গে একা মহরানো। এই সামনের শীতে জঙ্গল দখল নিয়ে ওদের সঙ্গে আমাদের দাঙ্গা লাগবে, লাশ ফেলে দেওয়া চাই কিন্তু। হুজুর যেরাম হুকুম করবেন। নিতাই লাঠি ধরলে হুজুর বন্দুকের গুলি পর্যন্ত ফিরে যাবে। তবে निताई, ए बस्तीमा मत करो, हमरा में भी काम करके देखला। জবাব দে, তুমি আবার কি দেখালে? क्यों एक किस्ती? एक रद्दा मार के उठा के पटक देगा। তুমি भी আমার সাথে লাঠি খেলো, আমিও তোমার টেংরি একদম তুলে দেবো। अरे जा जा, और लाठी भी हम छोड़ दिया। अरे तुम हमरा एक किस्ती में आ जाओ। পালোয়ান জি কি আবার লাঠি খেলাও জানো নাকি? हाँ मालिक, मुल्लुक में हम एक दफे लाठी का चैंपियन हुआ था। চলো দেখি তোমার সঙ্গে এক হাত খেলা যাক। এসো। এই অসুস্থ শরীরে আবার আরে ও কিছু না, কিছু না। দেখি নিতাই। দেখো তুমি কোন মানে অসুস্থ শরীর ঠিকই তো।
লেগে টেগে গেলে ম্যানেজার বাবু আপনি তো বারণ করতে পারতেন। ওর ইচ্ছে হয়েছে একটু খেলুন না। খেলুন না, ইচ্ছে হয়েছে খেলুন, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আপনি তো বললেন কিচ্ছু হবে না, একদিনে দেখা পেলে আমাদের শরীর খারাপ। নিশ্চয়ই তোমারই বাকি বলো। হ্যাঁ হ্যাঁ মিল্লুক ভাই চ্যাম্পিয়ন हुआ था। কই এসো পালোয়ান জি। হুজুর মালিক আমি লাঠি ভুল গিয়া। আরে বেশি বাজে বকবক করে না, চলো লাঠি ধরো। ভালো, এই তুমি চ্যাম্পিয়ন ছিলে নাকি? হ্যাঁ চলো 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 চলো, সম্ভালো চলো, সিং সম্ভালো, সিং সম্ভালো, সিং। তোমার কেরামতি বোঝা গেছে পালোয়ানজি, এবার ওঠো। নে লাঠি দাও, অনেকদিন অভ্যেস নেই, দেখি। জয় মা কালী। ইয়া তোদের রাজবাবুর তাহলে খুব লেগেছে বল? লেগেছে কি তোর রানীমা, একেবারে মাথা ফেটে দুভাগ হয়ে গেছে। এক বালতি রক্ত বেরিয়েছে মাথা দিয়ে। সেলাই করতে বলতে যে বলিস কি রে, রাজাবাবুর এখনো জ্ঞান ফেরেনি। রাজাবাবু নিটা একবার থেকে ধরে এনেছি। কেন? আগে ও আপনার মাথায় লাঠি মেরেছে, হ্যাঁ শাস্তি দিতে হবে। হ্যাঁ ধরে নিয়ে চল লোকটাকে। কি রে যোগজীবন, তোমার নৌকো যে একেবারে টলমলো, তলিয়ে না যায়। তলিয়ে না যায় কি, ও তো গেছে। রানীমা, হ্যাঁ রে বিলাসী, এরা সব কি বলছে? তুই কি দেখে এলি? না গো না, সব বাজে কথা। রাজাবাবুর ঘরে অনেক লোক দাবা খেলছিলেন, তবে ডাক্তারবাবু বললেন একটু নাকি কেটে গেছে। আগে রানীমা তাও হতে পারে, আমরা তো আর সচক্ষে দেখিনি। শোনা কথা তোদের এই শোনা কথাকে বলতে বলেছে শুনি, ভারী বিচ্ছিরি অভ্যেস তোদের। বিলাসী তুই আবার যা, লোকজনদের সব সরে যেতে বল, আমি রাজাবাবুকে দেখতে যাব। জীবন ঘোরাটি গেল। এই যে হুজুর, হুজুর আমায় শাস্তি দেন হুজুর। এই হাত দিয়ে রাজার রক্ত বের করেছি, এই হাত দুটো কেটে ফেলার আদেশ দেন। কেমন হচ্ছে? তো চাবুক নিয়ে আয়েগা হুজুর, हम इसका पीटेगा। पीटो। নিতাইকে 100-5 টাকা দিয়ে দিও। কি রে নিতাই, শুনলাম বর্ষা তো ঘর দর সব ভেঙে গেছে, শাড়ি নেবি? যা। হুজুর এটা কি একটা শাস্তি হলো হুজুর? আবার যে নরকেও ঠাই হবে না হুজুর। বাজে বক বক করিস নি, বেশি কথা আমার শুনতে ভালো লাগে না, যা। चलो ना, हमारा शास्ति हो गया। चलो चलो। যোগজীবন, নিতাইকে পরে দেখো, আগে নিজের মধ্যে থেকে সামলাও। রানীমা বলে পাঠিয়েছেন উনি আসবেন আপনাকে দেখতে। আসতে বলো। তাহলে রাজাবাবু আমরা উঠি। মন্ত্রী সামলাও কি মুশকিল। বাবু হ্যাঁ এসে গেছে। এসে গেছে? হ্যাঁ। হ্যাঁ। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।